কাল কিয়ামতের দিন নবীগণেরা কি করবে? নবী বলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সমস্ত উম্মতেরা নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত নবীগণেরাও নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত নবীগণেরা দৌড়াতে থাকবে। কোন নবী উম্মতের জন্য ফিকির করবে না, সমস্ত নবীগণেরা নিজের জন্য ফিকির করতে থাকবে। সমস্ত নবীগণেরা বলবে ও মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক। অপরদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে জাহান্নাম আওয়াজ দিয়া বলবেন ও মাবুদ গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের মধ্যে দাও, গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের মধ্যে দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারি না, ওই গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের মধ্যে ঢোকায়া দাও। অপরদিকে যখন জাহান্নাম গর্জন করবে, জাহান্নাম আওয়াজ তুলবে, সমস্ত নবীগণেরা নাফসি নাফসি করতে থাকবে। আদম নবী নাফসি নাফসি করবে আর বলবে মাবুদ আমাকে বাঁচাও। ঈসা নবী নাফসি নাফসি করতে থাকবে আর বলবে মাবুদ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবীও বলবে মাবুদ আমাকে বাঁচাও। মুসা নবীও বলবে মাবুদ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন ও নবী হাসরের ময়দানে সমস্ত নবীগণেরা যখন ছুটবে, সমস্ত নবীগণেরা যেদিন নাফসি নাফসি করতে থাকবে, আপনি সেদিন হাসরের ময়দানে কি করবেন? নবী বলেন ও আয়েশা সমস্ত নবীগণেরা যেদিন ছুটতে থাকবে আর নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত নবীগণেরা যেদিন নিজের জন্য ফিকির করবে, উম্মতের জন্য ফিকির করবে না, আমি নবী সেই দিন উম্মতের জন্য ফিকির করব। আমি বলবো মাবুদ আমার উম্মতকে জান্নাতে দাও, আমার উম্মতকে জাহান্নামে দিও না, ওরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, ওই জাহান্নামের ভয়ানক আযাব ওরা সহ্য করতে পারবে না। আমি আমার আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার উম্মতকে তুমি ওই জাহান্নামে দিও না, আমার উম্মত গুলোকে তুমি জান্নাতে দাও, আর আমার উম্মত গুলোকে যদি তুমি জান্নাতে না দাও আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আমার নবী আমাদের জন্য এত ফিকির করবেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীগণের নাফসি নাফসি করতে থাকবে, যেদিন যে নবীদের কোনো গুনাহ নাই, যে নবীরা গুনাহ করেনি, কোনো গুনাহ নাই, একটা নবীও কোনো গুনাহ করেনি, সে নবীগণেরা সেদিন নাফসি নাফসি করতে থাকবে। তাহলে ওই জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়ানক আযাবটা কত ভয়ঙ্কর একটু চিন্তা করলে বুঝতে পারবো। আমি আপনি শুধু দুনিয়ার জন্য ফিকির করলাম, আখিরাতের জন্য কি বানালাম? সকলকে একদিন চলে যেতে হবে, সকলে একদিন চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিলেন ও বান্দা পৃথিবীর জমিনে কয়দিন থাকবা? একদিন পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে হবে সকলকে। ওই পৃথিবীর জমিনে চিরকাল থাকতে পারবা না, ওই পৃথিবীর জমিনে চিরকাল থাকতে পারবা না রে বাবা। ও বাবা একটু চিন্তা করো, এই পৃথিবীর জমিন ছেড়ে সকলকে বিদায় নিতে হবে, এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা সকলে একদিন বিদায় নিব। ওই কবরে যাওয়ার আগে যদি সামান না বানাতে পারি, যদি ওই কবরের আমল না বানাতে পারি, তাহলে আমার আপনার কিছু করার থাকবে না, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে পারবো না। সকলকে একদিন বিদায় নিতে হবে, পৃথিবীর জমিনে আমরা কেউ চিরকাল থাকবো না। হাসরের ময়দানের হালত কি হবে সেই দিন? হাসরের ময়দানের হালাতটা বহুত ভয়ঙ্কর হবে। ও বাবা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, মাথাটা ঠান্ডা করিয়া একটু চিন্তা করিয়া দেখো কয়দিন বাঁচবা পৃথিবীর জমিনে। আমার মাবুদ পৃথিবীর জমিনে পাঠাইয়া বলে ও বান্দা ওই পৃথিবীর জমিনে তুমি চিরকাল থাকতে পারবা না,
খুব জোরে হলেও 60 বছর 70 বছর পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। এই 60 বছর 70 বছর যদি তুমি আমল না করিয়া বিদায় নাও, যদি আমল না করিয়া পৃথিবীর জমিন ছাড়িয়া চলে যাও, তাহলে কি হবে তোমার উপায়? একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়াতে কয়দিন থাকবা? পৃথিবীর জমিনে তুমি সন্তানের জন্য ফিকির করলা, সন্তানের জন্য বাড়ি বানালা, ঘর বানালা, সন্তানের জন্য জায়গা কিনলা, এত কিছু করার পরেও আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে আর ঘরে রাখবে না। আপনার সন্তান আপনাকে ওই অন্ধকার কবরে শুবাইয়া দিবে, যে কবরের মধ্যে কোনো বাতি নাই, যে কবরের মধ্যে কোনো আলো নাই, ওই কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, সাথীও নাই। ওই কবরের আযাব বড় ভয়ানক, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে কি হবে তোমার উপায়? ওই কবরে কি হবে আমার উপায়? একটু চিন্তা করিয়া দেখো রে বাবা, কয়দিন থাকবা পৃথিবীর জমিনে? পৃথিবীর জমিনে তুমি ঘুমাইতে গেলে, এক বাড়িতে ঘুমাইতে গেলে পাকা বাড়িতে ঘুমাও, মশারি না খাটাইয়া ঘুমাও না, মশার ভয় থেকে তুমি মশারি খাটাইয়া ঘুমাও। যখন ওই কবরে চলে যাবে, তুমি পৃথিবীর জমিন ছেড়ে চিরকালের মতো বিদায় নিবে। যখন তুমি ইন্তেকাল করবে, ওই কবরে তোমাকে শুবাইয়া দিবে। চিন্তা করিয়া দেখো, ওই কবরেতে কোনো মশারি নাই, ওই কবরে কোনো মশারি নাই। ওই কবরে যদি নেকি করিয়া যাও তাহলে ছাড় পাইবা, আর যদি নেকি না করো তাহলে কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।